ওই হরিণঘাটার এক বিধায়ক অসীম সরকার, সে শয়তান এখন বলছে কোরআনে সব ভুল। বদরের ময়দানে কোরআন শহীদ হয়ে গেছে, কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছে, তারপরে 7-8 জন শয়তান কোরআন লিখেছে। বলেন নাউজুবিল্লাহ। 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে। চ্যালেঞ্জ করুক, আমার কাছে কোরআন আছে। আবার চ্যালেঞ্জ করছে অসীম বাবু, তোমার চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করছি, কবে কোথায় বসবে বলো। কোরআন লাউহে মাহফুজ থেকে আমার আল্লাহ পাক 6666টা আয়াত একা টানা 23টা বছর ধরে আমার রাসূলের প্রতি কোরআন নাজিল হলো। জি, যে কোরআন নাজিল হয়েছিল সর্বপ্রথমে জাবালে নূর পাহাড়ে, সর্বপ্রথম যে কোরআনের আয়াত নাজিল হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে তুমি পড়ো। আর সেই কোরআন বলছে শয়তানে লিখেছে। জি, আমাদের মোগল সাম্রাজ্যের বাদশা ঔরঙ্গজেব, বাদশা জাহাঙ্গীরের মতন বাদশারা, তারা যদি মনে করতো এই ভারতবর্ষে একটা হিন্দু রাখবো না, আজকের তোমাদের চটি খুঁজে পাওয়া যেত না, ভারতবর্ষের একটা হিন্দু থাকতো না, তারা যদি মনে করতো, কিন্তু না, ইসলাম তো সেটা শেখায় না। আল্লাহ রসুল নিজেই বলেছে, তোমরা যদি কারণে বেঈমান বেদিনদের প্রতি অত্যাচার করো, জুলুম করো, মারো, ধরো, কিয়ামতের দিনে ওই ব্যক্তিটা আমার উম্মত না। হাদিস শরীফ এসেছে, তোমরা যদি মারো, তাদের প্রতি অত্যাচার করো, জুলুম করো, কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদেরকে শাফাআত করব না। ভাইরা, বাবাজিরা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা ইসলাম সম্পর্কে জানে না, বোঝে না। এরা ভোটের জন্য, গদির জন্য, নেতার জন্য, পার্টির লোভের জন্য, টিকিট পাওয়ার জন্য মুখে যেটা আসবে সেটা বলবে, এটা কখনো সহ্য করা যাবে না। ও বাবাজি, ভাই জানেরা, ইসলামের ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, এই পৃথিবীর জমিনে ইসলাম কি করে এসেছে বাবা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক মক্কা শরীফে আমার নবী মক্কার জন্মভূমি ছেড়ে আমার নবী যখন মদিনা শরীফে গেল, মদিনার মানুষেরা আমার নবীকে নিয়ে দিওয়ানা হয়ে গেল, আমার নবীর জন্য পাগল হয়ে গেল। মদিনা শরীফ থেকে জিহাদ আরম্ভ হতে লাগলো। জিহাদ করতে কারবালার ইতিহাসে আপনার কিনা জিহাদের এক একটা ধাপে ধাপে জিহাদ হতে লাগলো। ও নওজোয়ানেরা, যুবকেরা, এমন করতে জিহাদ হতে মক্কা শরীফ ফতে হয়ে গেল। ফতে মক্কা যখন হয়ে গেল, মক্কা শরীফ আমার রাসূলুল্লাহর হাতে চলে আসলো। মক্কা বিজয় হয়ে গেল, মক্কা জয় করে নিল। আমার নবীর কাছে আবার মক্কা ফিরে আসলো। এবারে মক্কা শরীফে ইসলামের পতাকা উড়বে। মক্কার কাফিরেরা, বেঈমানেরা, মক্কার কাফের বেঈমানেরা, বেদিনেরা, এরা আমার নবীর ভয়ে মক্কা ছেড়ে পালাতে লাগলো। এরা আমার রাসূলুল্লাহর ভয়ে মক্কা ছেড়ে পালাতে লাগলো। কিতাবের ভিতরে এসেছে বাবা, মানুষ গাটি গুটি গুছিয়ে নিয়ে, সাবান পত্র নিয়ে, আরে নবী পাকের ভয়ে, মুহাম্মাদের ভয়ে, এই বুঝি মুহাম্মদ চলে আসলো, এই বুঝি আমাদেরকে মারলো, এই বুঝি আমাদেরকে অত্যাচার করলো, এই বুঝি আমাদের ঠ্যাং ভেঙে দিল, মাথা কেটে নিল, এই বুঝি আমাদের জিনিসপত্র সোনা দানা কেড়ে নিল। এই ভয়ে মক্কার কাফেরেরা নবী মুহাম্মাদের ভয়ে পালাতে লাগলো। কোথায় যাবে? ওরা পালিয়ে পালাতে লাগলো। অবশেষে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবীকে সবাই তো চেনে না, ওই মক্কার কাফেরেরা, বেঈমান বেদিনেরা, ওরা আমার নবীকে চেনে না বাবা। আল্লাহ নবী একজন বুড়িমার কাছে চলে গেল। বুড়িমা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আহারে বুড়িমা গাঁঠি গুটি গুছিয়ে নিয়েছে, সামানপত্র গুছিয়ে নিয়েছে। গুছিয়ে নেওয়ার পরে ওই আপনার কিনা সামানপত্র একটু ভারী হয়ে গেল। বুড়িমা বড় দুর্বল, বুড়িমার শরীরে ক্ষমতা নেই। বুড়িমা গাঁটির
মালপত্রগুলো রেখে বুড়িমা যে একা চলে যাবে, মালপত্রের মায়ায় বুড়িমা যেতে পারে না। আবার মালপত্র যে মাথায় তুলে নিয়ে যাবে, আরে বুড়িমারও শক্তি নাই। তাই বুড়িমা ওই গাঁটিটা ধরে, সাবানপত্র ধরে বুড়িমা কাঁদতে লাগলো। বুড়িমার কান্না দেখে না বুড়িমার স্বজাতিরা যে যার মতো পালাতে লাগলো। চাচা আপন পরাণ পাশায়, বিপদ যখন আসে কেউ কারুর দেখে না, যে যার কাজে ব্যস্ত হয়ে যায়, যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। বুড়িমা যখন কাঁদছে, আল্লাহ নবী গুটি গুটি পায় বুড়িমার কাছে গিয়ে বলছে, মা, ও মা, বুড়িমা আপনার কি হয়েছে মা? অমন করে কেন কাঁদছে? বুড়িমা বলতে লাগলো, বাবা শুনছি নাকি মুহাম্মদ মক্কা জয় করে নিয়েছে, ফতে মক্কা হয়ে গিয়েছে। মুহাম্মদ আমাদেরকে মেরে ফেলবে, মুহাম্মদ আমাদের কেটে দেবে, জবাই করে দেবে, আমাদের প্রতি স্টাম্প রুলার চালাবে। ও বাবা, এই জন্য সেই মুহাম্মাদের ভয়ে আমার স্বজাতিরা, আমার পাড়া প্রতিবেশীরা, আমার এলাকার মানুষেরা যে যার মতো সামানপত্র গুছিয়ে পালিয়ে যাচ্ছে। বাবা আমি বুড়িমা, আমার কেউ নাই, আমার ছেলে নাই, বাচ্চা কাচ্চা নাই, আমার স্বামীও নাই। বাবা আমি বুড়িমা বড় একা, আমি বুড়িমা বড় অসহায়। বাবা ছেলে আমার এই মালপত্রগুলো গুছিয়ে আমি বুড়িমা আমি মাথায় তুলতে পারি না, বাজরাটা বড় ভারী হয়ে গিয়েছে। আমি যে বাবা এই মালপত্রগুলো রেখে একা যে চলে যাব, আমার সামানপত্রের মহাব্বতে, মাল সাবানের ভালোবাসায় আমি বুড়িমা ছেড়ে যেতে পাচ্ছি না। এই জন্য আমি বড় অসহায় বোধ করি, এই গাঁটটিটা জড়িয়ে ধরে আমি হাউমাউ করে কাঁদি। কার কাছে বলছে কথাটা? নবীজির কাছে। আর পালাচ্ছে কার ভয়ে? ওই নবীর ভয়ে। নবীর কাছেই বলছে। আসলে নবী চেনে না, নবী চেনে না। আল্লাহ নবীর মায়া হলো। আমার নবী তখন বুড়িমাকে বলতে লাগলো, মা, ও মা, বুড়িমা, আমি যদি তোমার গাঁটিটা মাথায় করে নিয়ে তোমার গন্তব্যস্থলে দিয়ে আসি, তাতে কি তোমার কোনো অসুবিধা হবে? বুড়িমা বলতে লাগলো, বাবা কে গো বাবা, তোমার পরিচয়খানা দেবে? আমার নবী বলে, মা পরিচয় শুনতে হবে না, চলেন আমি আমার গাঁটিটা, আপনার গাঁটিটা মাথায় করে নিয়ে আপনার গন্তব্যস্থলে দিয়ে আসি। আল্লাহ নবীর বুড়ির অত বড় গাঁটিটা মাথায় করে নিল। বুড়িমা আগে আগে হাঁটতে লাগলো, আমার নবী পিছে পিছে হাঁটতে লাগলো। আহা, কিছু দূর যাবার পরে বুড়িমা বলতে লাগলো, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, বাবা খুব কষ্ট হয়ে গিয়েছে, একটুখানি দাঁড়াও না বাবা, একটু জিরিয়ে নেই। বয়স্ক মানুষ হাঁটতে পারি না, বাবা একটু দাঁড়াও, জিরিয়ে নেই। আল্লাহ নবী বলে, মা তাহলে একটু বসে পড়েন। বুড়িমা কিছুক্ষণ বসে থাকার পরে আল্লাহ নবী বলতে লাগলেন, মা এবারে চলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে থাকলেন, বুড়ির গাঁঠি মাথায় করে নিয়ে বুড়িমা আবার চলতে লাগলেন। কিছু দূর যাবার পরে বুড়িমা আবার বলতে লাগলো, বাবা, ও বাবা ছেলে, তোমার জানে এত দয়া, তোমার জানে যে এত মায়া, কি নাম গো বাবা তোমার, কি পরিচয় এখানা, তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানাটা একটু বলো। আমার নবী বলতে লাগলো, মা, ও মা বুড়িমা, নাম শুনতে হবে না, পরিচয় শুনতে হবে না, আপনি চলুন, চলুন মা চলুন। চলতে 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 আবার কিছু দূর যাওয়ার পরে
একটা গন্তব্যস্থলে, ওখানে 12,000 ইহুদি বেঈমান মুশরিকেরা ওইখানে একটা ঘাঁটি নিয়ে ওরা ওই জায়গাটায় তাঁবু গেড়ে আশ্রয় নিচ্ছে। বুড়িমা বললেন, বাবা বাবা ও বাবা ছেলে, আমার গন্তব্যস্থলে এসে গেছি, এরা আমার স্বদাসী বাবা, এরা আমার সব আপন বাবা, এখানে গাঁঠিটা নাবাও। আল্লাহ নবী গাঁঠিটা মাথা থেকে নিচে নামালেন। নিচে নামানোর পরে আল্লাহ নবী বলে, মা ও মা বুড়িমা এবারে যাই মা। বুড়িমা ওই সময় হাত দুটো জড়িয়ে ধরে বলে, বাবা যাচ্ছ বাবা, বিদায় নেবে চলে যাবে বাবা, যাবার আগে একটা বার তোমার পরিচয় খানা দাও। ও বাবা ছেলে, একটা বার তোমার পরিচয় খানা দাও। কি নাম গো তোমার? একটা বার একটু পরিচয় খানা দাও। বুড়িমা বারে বারে বলতে লাগলো। আল্লাহ নবী ওই সময় বললেন, মা ও মা বুড়িমা, তোমরা যে মুহাম্মাদের ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে আসলে, আমি অন্য কেউ না, আমি হলাম সেই মুহাম্মদ। বলবেন না সুবহানাল্লাহ? যে মুহাম্মাদের ভয়ে পালাচ্ছ, আমি সেই মুহাম্মদ। আল্লাহ নবীকে 12,000 ইহুদি তারা রাসূলুল্লাহকে ঘিরে ধরেছে, রাসূলুল্লাহকে ঘিরে ধরেছে। আল্লাহ নবীকে যখন ঘিরে ধরেছে, ইহুদিরা বলতে লাগলো, আরে এই মুহাম্মদ, যে মুহাম্মদ সম্পর্কে আমাদের কাছে এত বাজে ধারণা দেওয়া হতো, যে মুহাম্মদ সম্পর্কে আমাদের কাছে এত নিকৃষ্ট ভাবে আমাদেরকে প্রচার করা হতো, কিসের জন্য? ভালো খাবার জন্য, নেতাগিরি করার জন্য, লিডারগিরি হওয়ার জন্য, মোড়লগিরি হওয়ার জন্য, মক্কা নিজের হাতে রাখার জন্য, মক্কার মসনদে বসার জন্য আমার রাসূলুল্লাহকে দাতাল মাতাল চিটিংবাজ, চুরি ডাকাতি এমনি করে বাজে চরিত্র উপরে দাগ দিয়ে মক্কার মানুষদের কাছে তারা মিডিয়া ভাবে প্রচার করত, ঢালাভাবে প্রচার করত। তাই তো মক্কার মানুষেরা আমার রাসূল সম্পর্কে বাজে ধারণা নিয়ে বসে থাকতেন। কিন্তু আমার রাসূলুল্লাহ যখন এই ইহুদিদের একদম ঘাটের ভিতরে, ইহুদিদের দলের ভিতরে যখন বুড়িমার গাঁঠি গুটি নিয়ে দিয়ে গেল, ওদের ভিতরে তখন বলতে লাগলো, না এতদিন মক্কার কাফের বেঈমানেরা মুহাম্মদ সম্পর্কে যে বাজে কথা বলেছে, আসলে মুহাম্মদ বাজে না, মুহাম্মদ নিশ্চিত ভালো, মুহাম্মদ ভালো বলে বুড়িমার গাঁঠিটা নিয়ে এখানে পৌঁছে দিয়েছে। আল্লাহ রাসূলের এই আদর্শ দেখে ওখানে যত ইহুদি ছিল সকলেই আমার রাসূলের হাতটা ধরে ঈমানের কলেমা পড়ে তারাও মুসলমান হয়ে গেল। জোরে বলেন, আরেকবার জোরে বলেন। এর নাম হলো ইসলাম, এর নাম হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমরা যতই ব্যঙ্গ করো, যতই তোমরা উল্টোপাল্টা মন্তব্য করো, যতই তোমরা আমার নবী সম্পর্কে উল্টোপাল্টা বলো, আমার রাসূল সম্পর্কে তোমরা যদি জানতে, বুঝতে, পড়তে, রাসূলকে নিয়ে যদি তোমরা একটু গবেষণা করতে, অ্যানালাইসিস করতে, তোমাদের ভিতরে এই বাজে ধ্যান ধারণা থাকতো না। মাথার কালোটা বা মাথার ময়লাটা ছেড়ে চোখে চশমাটা খোলে একটাবার ইসলামকে বুঝতে এসো, ইসলামকে জানতে আসো। আল্লাহ শুকর, পৃথিবীর জমিনে যত বড় বড় মনীষী আছে, জি তারা ইসলামের ভুল ধরতে এসে তারা নিজেরাই ইসলামের কাছে কলেমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তুমি গোবরখোর মাথা মোটা, জি তুমি দুদিনের ভালো খাবো, ভালো পরবো, নেতাগিরি করতে গিয়ে টিকিট পাবো না, বড় নেতা হবো, বড় লিডার পাবো, মুসলিমদের খেপিয়ে দাও, উল্টো পাল্টা ব্যবহার করো, ও জিনিস বেশি দিন টেকবে না। অসীম বাবু, ওসব জিনিস বেশি দিন টেকবে না। তুমি তো চুনোপুটি, ইসলামকে মিটানোর জন্য আবু জেহেল কম চেষ্টা করিনি, এই ইসলামকে মেটানোর জন্য ফেরাউন নমরুদ কম চেষ্টা করিনি, এই ইসলামকে মেটানোর জন্য কারণ হামামরা তারা কম চেষ্টা করিনি, নমরুদ ফেরাউন সাদ্দাতরা তারা কম চেষ্টা করিনি। আর তুমি তো কোথাকারকে দুটো আমরা ভাতে দে, জি
তোমাকে আমরা 4 আনা পয়সাও দাম দেই না। জি, কোথাকার কে তুমি আসো, জানো, বোঝো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা বিয়ে করেছে, এটাই তোমরা দেখলে। আমার নবী কেন বিয়ে করেছে সেটা একবার দেখার সময় হয়নি, কেন করেছে এটা নিয়ে তোমরা হাইলাইট করছো, কিন্তু কেন করলো সেটা বোঝার সেটা একবারও তোমাদের সৎসাহস হয়নি। এই জায়গাটা তো সমস্যা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, দরুদ পড়েন, জোরে জোরে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মাইক সাউন্ড নেই একদম। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি রহমতে আলম নবী নূরে মুজাসসাম, আর সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, আর সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। কলমা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা, বাবাজিরা, আব্বা জানেরা, জি ও বাবাজি ভাই জানেরা, একটু আলোচনা শুনুন।